innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسأله أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. মা বোনদের স্বার্থে বলছি, এটা একটা দ্বীনি সভা, এটা কি মহিলা মাদ্রাসা? তো আপনাদেরই মাদ্রাসা, যদি চিৎকারটা না করেন তো ভালো হয়। আপনাদের স্বার্থে বলছি, আওয়াজ যেন না আসে। বাবু দাদুর সম্পত্তি নয়, বাবু দাদুর সম্পত্তি নয়, আমালে পরিচয় পরিচয়। বাবু দাদুর সম্পত্তি নয়, আমালে পরিচয় পরিচয়। কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। বাবু দাদুর সম্পত্তি নয়, আমালে পরিচয় পরিচয়। কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। জন্ম থেকে বিদআত পালন করি, জন্ম থেকে বিদআত পালন করি, দেখি আজ জন্ম থেকে বিদআত পালন করি, দেখি আজ দেখি ডানে আজান বামে ইকামত,
এ তো দলিল বিহীন কাহা, বাবু দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। তিন চিল্লাই আলেম হলো, তিন চিল্লাই আলেম হলো, কোরআন হাদিস ছাড়া ইলিয়াসি তাবলিগে আজ সমাজ মাতওয়ারা মাতওয়ারা। বাবু দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় পরিচয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। মসজিদের মেম্বারে বাহার দেখিবে, মসজিদের মেম্বারে বাহার দেখিবে, ডানে আল্লাহ বামে মোহাম্মদ, ডানে আল্লাহ বামে মোহাম্মদ, শিরকের নাই কোনো শেষ। বাবু দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় পরিচয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। আবার তাবিজ লিখে কত আলেম, আবার তাবিজ লিখে কত আলেম, ব্যবসা করে আহাজ। আবার তাবিজ লিখে কত আলেম, ব্যবসা করে শিরক করে কামাই রুজি নেই কো তাদের লাহা, নেই কো তাদের লাহা। বাবু দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় পরিচয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। বাবু দাদুর সম্পত্তি নয়, আমলে পরিচয় কোরআন ও সঠিক হাদিস মানলে আহলে হাদিস হয়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, মাননীয় পরিচালক, পত্র মহিলা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কমিটি বৃন্দ, পত্র এলাকার উলামায়ে কেরাম, আয়োজিত প্রোগ্রামে ছোট বড় নির্বিশেষে দ্বীনি কাফেলা তথা ভ্রাতৃবৃন্দ, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাতৃসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে অন্ততপক্ষে সন্ধ্যা থেকে নিয়ে ঘড়ির কাঁটা প্রায় রাত্রি 1টা পথ অতিক্রম করে চলেছে। সে অবস্থায় ছোট বড় নির্বিশেষে ভাই দাদু নানু মা ভগ্নীগণ সবাই মিলেমিশে
একটি দিনী সভায় আমরা বসে অংশগ্রহণ করেছি, কিছু চাওয়া পাওয়ার আশায়, কিছু নিয়াতের আশায়, কিছু কল্যাণের আশায়, কিছু ইহকাল এবং পরকালকে সামনে রেখে নিজের গতিপথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে বাৎসরিক দিনী সভায় অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন জানিয়ে সেই মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদা করি, তার স্তুতিবাদ এবং গুণকীর্তন আদা করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত জনাবে মুহাম্মদ, যিনি মরুপ্রান্তের কাণ্ডারি, মক্কাতে উদিত হয়ে মদিনায়, আবার মদিনা থেকে মক্কা, এই করে করে 23টি বছর জীবনে পবিত্র কালাম পাককে পৃথিবীর আনাচে কানাচে যিনি পৌঁছিয়ে দিলেন, এমনকি এ বৈষ্ণব ডাঙ্গা এখানেও করে তার আলো ছটা পড়েছে, তার বিবর্তনে, তার প্রতিফলনে আজকে মাদ্রাসাটির জন্ম হয়েছে। যিনি যুগে যুগে কালে কালে এই পরিশ্রম সাধন করলেন হযরতে জিবরিল মারফত, তার উপরে হাজার হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সকলে পড়ি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, রাত্রি অনেক হয়েছে, আমার পরেও কিন্তু একজন বক্তা আছেন, আশা করি সারা রাত্রি ধরেই ওয়াজ হবে। কি বলছেন, নাকি কেউ আশা করতে পারছে না? এটা মানে 5টা, মানে সকাল 5টা। কেন জি ভাই? গতকাল বীরভূমে, গতকাল নয় তার পরশু দিন, বীরভূম ভগলদিঘি মাদ্রাসায় 13খানা বক্তা, সকাল 10টা থেকে শুরু করে রাত্রি একেবারে 5টা পর্যন্ত জালসা, লোকজন বসে আছে। জানি না কতটুকু লোক উপকৃত হয়েছে, তবে রাত্রিটা অতিবাহিত হয়েছে। আমি 2:45 থেকে প্রায় 3:45 পর্যন্ত মানুষ বাঁচবে। আপনারা তো একদিনই করবেন, দেখা যাক আপনাদের ধৈর্য কতক্ষণ আছে। শরীরটা আমার কিন্তু সঙ্গ দিচ্ছে না ভাই, স্কুল করার লোক, আবার আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাদের এক অপরের সহযোগিতা করার তৌফিক দান করে। জোরে পড়ে আমিন। পৃথিবীটাতে যতগুলো প্রাণী আছে, বক্তৃতার ভূমিকাটা টানছি, শুনুন ভালো করে। আজকে একটু অন্য রকমের বক্তৃতা আপনাদেরকে শোনাবো, আশা করি ভালো লাগবে। কারণ নবী এবং সাহাবায়ে কেরাম স্থানকাল পাত্র অনুসারী বক্তৃতা দিয়েছেন। আশা করি আপনারা তার উপরে আমল করবেন। আবারও পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভালোবাসার টানে আবারও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, খাই না খাই দাওয়াত আমি কবুল করেছি আল্লাহ, এবং এখানে পৌঁছেও দিয়েছেন। পৌঁছার কথা আজকে ছিল না, তবে আল্লাহ হয়তো কবুল করেছে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি অতিরিক্ত কৃতজ্ঞ যে আপনার এখানে এসে আমি বসতে পেরেছি, যদিও আমার স্কুলে সেন্টার থাকা সত্ত্বেও। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর সৃষ্টির আজব সৃষ্টি হচ্ছে কি মানুষ জাতি। প্রথম বাক্য কষে দিলাম, এ মানুষের কতটুকু অংশ আমরা চিনলাম জানি না, কিছুই চিনি না। নিজের ভাইকে চিনি না, নিজের মাকেও চিনি না, নিজের বন্ধুকে চিনি না, নিজের স্ত্রীকেও চিনি না। এক অপরকে কেউ কতটুকু জানতে পারলাম? 50, 60, 70 বছর আমরা অতিক্রম করে দিলাম। তার আগে একটা যুক্তি দিয়ে, কতগুলো উপমা দিয়ে কথাগুলো বলছি। লবণে কোনোদিন পিপিলিকা ধরেছে কি? লবণকে কোনোদিন পিপিলিকা খায়? খায় কি? পিঁপড়ে কোনোদিন লবণে কোনোদিন পিঁপড়া লাগে কি? লাগে না। আবার মিষ্টির দোকানে মিষ্টিওয়ালা পিঁপড়ার জ্বালাতে অস্থির। পৃথিবীর সৃষ্টির কতগুলো আজীব কি রহস্য! শুধু কি তাই?
একজন একটা নূপুরের দাম 800,000 টাকা, পরি কিন্তু পায়ে, আর একটা টিপের দাম 1 টাকা। পরি কোথায়? দাম দেখুন, আপনাদের আমাদের দামটা দেখাচ্ছে। এক গোয়ালা দুধ বিক্রি করে প্রতিদিন বাড়িতে গিয়ে গিয়ে, কিন্তু যে শরাব বিক্রি করে কোনোদিন বৈষ্ণবডাঙ্গার কোনো গ্রামে বাড়িতে আসে না, দেখতেও পাওয়া যায় না। কিন্তু শরাব কিনতে হয় লাইন দিয়ে। আর দুধের যে গোয়ালা, সে গোয়ালাকে আসতে হয় বৈষ্ণবডাঙ্গার বিভিন্ন বাড়ি বাড়িতে। প্রত্যেকদিন জিজ্ঞেস করে দুধওয়ালা, যাকে দুধ দেই, বাড়িওয়ালা জিজ্ঞেস করে, গোয়াল ভাই তুমি দুধে পানি তো মিশাওনি? আমি তো জানছি প্রত্যেক দিনই, কিন্তু প্রত্যেক দিন কথাটি জিজ্ঞেস করি। আবার সৃষ্টির বিপরীত কি, যখন আমি 1 গ্লাস শরাব বা মদ পান করি, তাতে কিন্তু সামান্য জল দিয়ে আবার পান করা হয়। সৃষ্টির সেরা আজব সৃষ্টি কি মানুষ! আহা, আপনাকে এগিয়ে নিয়ে যায়। একজন মানুষকে, বৈষ্ণবডাঙ্গার কোন যুবককে যদি কোন দাদু নানু বলে, এই জানোয়ার বলে শব্দ যদি উল্লেখ করে, তাহলে খড়গস্ত হয়ে যায়, এটা গালি তার কাছে মনে হয়। কিন্তু ওই ছেলেটিকে যদি ওই দাদু নানু বা কোনো ব্যক্তি যদি বলে কি বাঘের বাচ্চা, তখন খুব মনে মনে খুশি হয়, হয় না? এই আজব সৃষ্টি মানুষ। আজকে আপনারা দিনী সভা আলোচনা করার স্বার্থে কিছু লোক এখানে বসে আছে, আবার কিছু লোক বিভিন্ন জায়গায় কি রত। কিছু লোক জিলেবি ফুচকার দোকানে ঘুরছে, এটা একটা আজব সৃষ্টি। কেউ আবার দেখলাম নতুন দৃষ্টান্ত, রাত্রি 12টা-1টার সময় আমাদের ফরাক্কা ব্রিজের নিচে যারা মাছ বা জেল ধরে, জেলেরা, সেরকম এখানে করে বিভিন্ন সমুদ্র সৈকতে, বিভিন্ন পার্কে যেমন বোট নিয়ে খেলা হয়, ঠিক আজকেও সে দৃষ্টান্ত দেখলাম, যে ছোট ছোট বাচ্চা, এমনকি মুখে দাড়ি পর্যন্ত আছে, যুবতী মেয়েরা বোট নিয়ে খেলছে। প্রিয় ভাইরা আমার, এটা একটা সৃষ্টি, তারাও কিন্তু সৃষ্টির একটা আজব সৃষ্টি। আপনারা ভালোবেসেছেন, বসে আছেন। আবার কিছু লোক বিভিন্ন জায়গায় কি ঘোরাঘুরি করছে। এই সৃষ্টির মাধ্যম দিয়ে আমরা আজকে এই দিনের গতিপথকে কে এগিয়ে নিয়েছেন। আমি অতগুলো লোককে এখানে করে শোনাতে আসেনি, বা আপনাকে আমি শুনতে বলছি না। বসে থাকলে শুনতে হবে, না হলে এর হিসাবটা আপনাকে দিতে হবে। কারণ এটা রামায়ণ কোন মহাভারতের কোন মজলিস নয়, কোন ত্রিপিটকের এটা কোন মজলিস নয়, এটা হচ্ছে দিন ধর্মের কি মজলিস। কথাটা বুঝাতে পারছি না আমি? বেশি আমি অ্যানালিসিস বিশ্লেষণে যাচ্ছি না, শুধু আপনাকে টিপস দিয়ে দিলাম। সমস্ত মানুষ আমার থেকে বেশি ভালো বুঝে। গত বছর কিন্তু প্রোগ্রামটা এরকম দেখেনি, কিন্তু আপনারা কেন এতগুলো ভেস্তে দিলেন জানি না। আশা করি আপনারা কর্তৃপক্ষ সামনে থেকে এটাকে কন্ট্রোল করবেন। বলুন ইনশাআল্লাহ। বলুন, ইনি অন্তর থেকে বললেন না স্রোতে ইনশাআল্লাহ বললেন? ইনশাআল্লাহ। আর বেশি বলতে হবে না, কারি সাহেব আমার বুঝে গেছেন, স্বনামধন্য, সবাই বুঝে গেছি। এবারে সৃষ্টির সেরা আজব সৃষ্টিকে 2-4টা কথা শুনিয়ে আপনারাকে আজীব বানিয়ে, স্ট্রেঞ্জ, অদ্ভুত বানিয়ে আমি এখান থেকে বিদায় নিব। বেশিক্ষণ আমি ওয়াজ করব না, বেশি ওয়াজ শুনতেও নেই, বেশি ওয়াজ শুনতে নেই, অল্পই শুনতে হয়। আমি গত বছরই একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম, রাত্রি 9টার পরে কোনো ব্রেন কাজ করে না, বিজ্ঞানও বলছে, হাদিসও বলছে। হাদিসটা কি শুনিয়েছিলাম? তাহলে মনে আছে কোন ব্যক্তি অ্যানিবডি নেই? গত বছর বলেছিলাম এত রাত্রে আর কি করব, আপনাদেরকে একটা দার্স, বুখারীর একটা দার্স দি, একটা হাদিস দিয়ে, এরকমই বক্তৃতা দিতে দিতে আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টির ফোঁটা, দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ ড্রিজলিং রেন, টপ টপ করে বৃষ্টি পড়তে শুরু হলো। যা হোক, আজকে কিন্তু দিনটা অতিরিক্ত ভালো। আমরা বিভিন্ন কাজে কি ব্যস্ত, মা বোনদের সংখ্যাও কিন্তু আছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে 2-4টা কথা আজকে বলবো। আজকের বক্তৃতা আমার হচ্ছে, আমি পবিত্র কালাম পাক থেকে এমন একটা আয়াত পাঠ করেছি, যেদিকে আমি নিয়ে যাব সেদিকে যেতে পারবো।
আর এমন একটা হাদিস পাঠ করেছি যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে জানে, ওকে যেদিকে নিয়ে যাব সেদিকে, কাজে কাজে আমার গলা ধরার কান ধরার কোনো লোক নেই যে তুমি আয়াত হাদিস পাঠ করে তুমি কোন দিকে যাচ্ছ, ভোট খেলতে যাচ্ছ, না জিলিপির দোকানে যাচ্ছ, না ফুচকার দোকানে যাচ্ছ, না তুমি এখানে করে বসে কিছু শুনছো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আন্তরিক ধন্যবাদ কীর্তন পরিবেশন করতে। প্রিয় ভাইরা আমার কথাগুলো বুঝে আসছে তো ভাইজান? প্রিয় ভাইরা আমার, যেহেতু ভালোবেসেছেন, দ্বিতীয়বার ডাক দিয়েছেন, আপনাকে শুনতেই হবে। আর না শুনলে আমি কিছু করতে পারবো না, আর হিসাব কে দিবে? আল্লাহ। শোনাটা তো বড় কথা নয়, শুনছি তো। আজকে বক্তৃতা দেওয়ার কি দরকার এতগুলো টাকা পয়সা খরচ করা? একটা মোবাইল টিপলে তো 4-500 বক্তাকে পাওয়া যায় না? যায় না? কিন্তু কি ব্যবহার করি? করি না। এটাকে ব্যবহার করি অন্য পথে। এরাও হিসাব কিন্তু দিতে হবে। আজকে অনলাইন জগতে সবচেয়ে কার বেশি উন্নতি হয়েছে, কোন ধর্মের বলতে পারেন? কার? ইসলামের। বলুন আলহামদুলিল্লাহ। সব চাইতে ইসলামের উন্নতি হয়েছে। আজকে কি এই প্রযুক্তি, এই রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রকার একটা একবিংশ শতাব্দী জাতির কাছে উঠিয়ে দেওয়াতে সবচেয়ে লাভ হয়েছে কি ইসলামের। আজকে ইসলাম গুলোকে খান খান করে মডার্নাইজ করে সারা বিশ্বের মাটিতে 850 কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোশ আছে আপনাদের। এখনো ঘড়ির কাঁটা একটার পরেও আমাদের মালদাতে 12:30, সূর্য তো একটা। কোনো ভালো যদি হয় বক্তা, তাহলে যতই বড় বক্তা হোক আর যতই বড় হোক, উপায় নাই যে আপনি একটার পরে বক্তৃতা দিয়ে দিবেন। কিন্তু আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মালদা মুর্শিদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে, যেটা আপনারা তো ঐতিহাসিক যুগের নবাবের লোক, মুর্শিদ কুলি খায়ের জাগের লোক, একটু তো দৃষ্টান্ত আলাদা হওয়াই চায়। ঠিক আছে? আজকে বক্তৃতা আপনাদের কাছে কিছু মাসলা মাসাইলকে নিয়ে আলোচনা করব। এটা নতুন ওয়াজ, বিভিন্ন বিক্ষিপ্ত আকারে 4-5টা টিপস দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় হব। ধৈর্য থাকলে আরো 2-3টা হাদিস শোনাবো। প্রথম একটা হাদিস আপনাদের কাছে। মা বোনদের সংখ্যা কি বেশি আছে নাকি? কি করে জানতে পারছেন? পর্দার ভিতরে তো আলেমুল গায়েব নন। দৃষ্টান্ত অনুসারে একটু যদি লালটা বা গরম পানি দেন সবচেয়ে ভালো হয়। পৃথিবীতে আপনার স্ত্রী, আমরা সবাই বিবাহিত মানুষ, অধিকাংশ যারা আছি এখানে করে, একজন নেককার স্ত্রীর পরিচয় কি? কি করে বুঝতে পারবেন যে আপনার স্ত্রীটা নেককার? প্রত্যেকদিন ঘর সংসার করছেন, 30 বছর অতিবাহিত হয়ে গেল, 10 বছর গেল, 15 বছর গেল, 5 বছর হয়েছে। কি করে বুঝবেন যে আমার স্ত্রীটা নেককার? আপনাকে ছেড়ে দিলাম, বুঝবেন কি যে আমার স্ত্রীটা নেককার, জান্নাতি, বা তার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? প্রথম হাদিসটা ওদেরকে দিচ্ছি, সংখ্যায় বেশি, তারপর আপনাদের কাছে আছে। এই কথাটা পকেটের কথা নয়, আল্লাহ রাসূল 1500 বছর আগেই বলে গেছেন। আমরা যদি সুনানের কোনো হাদিসের পুস্তক পড়ি, এখানে তো বোধহয় ছোট্ট শিশুভিত্তিক বোধহয় মহিলা মাদ্রাসা বোধহয়, নাকি জানি না, কোনো হাদিসের পুস্তক হয় কি এখানে? কি হয়? বুলুগুল মারাম। বুলুগুল মারামটা আপনাদেরকে সকলকে পড়া উচিত, কারি সাহেবের কাছে ভর্তি হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এই পুস্তকটা বুলুগুল মারাম, কোন হানাফি দেওবন্দি কিন্তু এই পুস্তকটা পড়ায়নি। আর বুলুগুল মারামের উপরে অনেক হানফিরা কিতাব লিখেছেন, তার জবাব তার একটা বিরাট বিষয়, ঘন্টার ঘন্টা আলোচনা। এই পুস্তকখানাকে, এই হাদিসের পুস্তকখানাকে সবাইকে পড়া উচিত। বলুন ইনশাআল্লাহ পড়ে নিব, বলুন ইনশাআল্লাহ। আর যদি ভর্তি না হন, মোবাইলে ফ্রিতে পেয়ে যাবেন। আপনি রোজ একটা করে হাদিস পড়েন, প্রয়োজন না ওবায়দুল্লাহ ফালাহি, প্রয়োজন নাই আমার ওস্তাদে মোকাররম বদরুদ্দোজা নদভী, বসে বসে আমাদের ওয়াজ গুলো বড় বড় স্কলারের জিনিস, আপনি বড় বড় স্কলার হয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে একজন নেককার স্ত্রীর পরিচয় হচ্ছে 4টি। কটা? আপনার স্ত্রীর মধ্যেই যদি 4টা জিনিস দেখতে পান, ভেবে নিবেন যে মেয়েটা নেককার, মেয়েটি দিনদার, মেয়েটা পুত পবিত্রা, অতএব এই জান্নাত পেতে পারে। স্ত্রী যদি জান্নাত পেতে পারে, আপনারও কিন্তু আশঙ্কা আছে যে আপনার আঁচলে বেঁধে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। যদিও আপনি কি সারাবি হন, যদিও আপনি গান
গান বাজনায় কি মত্ত থাকেন, বিভিন্ন কাজে থাকেন, একদিন হয়তো আপনাকে আঁচল দিয়ে পরিবর্তন করে দিতে পারে। প্রথম বাক্য এবারাত। একজন স্ত্রীকে বুঝবেন কি করে যে নেককার? আল্লাহ রাসূল হাদিসটার প্রথম এবারতটা বলছেন। কি এবারাত কাউরি মনে আছে হাদিসটা? হাদিসটা বুলুগুল মারাম হয়তো আছে, আমি তবে অথেন্টিক বলতে পারছি না। শোনানেও কিন্তু হাদিসটিতে আছে। আপনি কোন বাইরে থেকে আসছেন, বাড়ির উঠোনে উঠেছেন, উঠোন থেকে ঠিক গেটে আপনি মেন গেটে যাচ্ছেন, স্ত্রীটা কি বেরিয়ে এসেছে, আপনার গেট খুলছে আর আপনি ঢুকছেন। হাদিসটা হচ্ছে ইন নাযারা ইলাইহা সাররাতহু, এমন একটা অঙ্গ ভঙ্গি করলো সেই স্ত্রী যে আপনি 10 দিনের পরে, 5 দিনের পরে, কিংবা কোনো চাকরি বাকরি থেকে করে আসছেন 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করে, অথবা ক্ষেত হয়ে ক্ষেত মজুরি করে আসছেন, স্ত্রীটা যেমনই তার কাছে গেলেন, প্রথম সাক্ষাতে ইন নাযারা ইলাইহা, স্বামী যদি তার দিকে দেখলো, নাযারা ইলাইহা সাররাতহু, তো স্ত্রী এমন একটা অঙ্গভঙ্গি স্টাইল দেখালো, এমন একটি মুচকি স্মাইলিং কি দেখালো যে আপনার হৃদয় বাগ বাগ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই ইবারতটির উপরে মেয়েটি নেককার, মেয়েটি নেককার। আর নেককার হলে তার জন্য কি থাকবে? জান্নাত না জাহান্নাম? জান্নাত। একটা কথা বুঝতে পারলেন? মা বোনেরা শুনছেন, এমন অঙ্গভঙ্গি বলতে কি, কিরকম অঙ্গভঙ্গি দেখাতে হবে? মেয়েদেরকে ওটা ট্রেনিং দিতে হবে না। স্বামীর কি হক, স্বামীকে কিভাবে তাকে আগলে রাখবে, ও মেয়ে কিন্তু পরিষ্কার কিন্তু জানে। কিন্তু জানা সত্ত্বেও কিন্তু সেই স্টাইল, সেই ভঙ্গিমা সেই পুরুষকে কিন্তু দেখায় না অনেক মেয়েরা, কিন্তু অনেক মেয়ে কিন্তু দেখায় সে কিন্তু নেককার। নাম্বার 2, দ্বিতীয় ইবারত হচ্ছে ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু। বৈষ্ণবডাঙ্গার কোন যুবক কোন যুবতীকে বলেছে 2 মাসের মধ্যে বিয়ে করার পর আশেপাশে যদি কোনো বাজার থাকে, যেখানে স্টাইল কিংবা ভিআইপি বাজার আছে, তুমি যে কোনো বাজারে যেতে পারো, কিন্তু তুমি এই বাজারের স্টাইল বাজারে তুমি ঢুকবে না। কসম খেয়ে বলছে। এবারে মেয়েটি এই কসম খাওয়াতে কি করলো? সহযোগিতা করলো। আমার পুরুষ এটা কসম খেয়ে বলেছে, আর যদি আমি স্টাইল বাজারে চলে যাই তাহলে তাকে কসম ভাঙা লাগবে এবং তাকে কাফারা দিতে হবে। অতএব এই সম্পর্কে স্ত্রী যদি তাকে সহযোগিতা করে কসম ভাঙতে এবং তার কাফারা না দিতে, তাহলে এই স্ত্রীটাও কিন্তু জান্নাতি। আপনি গেছেন বাইরে, অনেক আজকে দিল্লি বোম্বে খাটে, স্ত্রীর কোনো খোঁজ খবর রাখতে পারে না, সেই স্ত্রী থাকে বাড়িতে কিন্তু আড্ডা দেয় কোনো জায়গাতে, কিন্তু তাকে কসম দিয়ে বলে গেছে সেই ছেলে, সেই যুবক, আমি কেরল বোম্বে কর্ণাটকের মাটিতে গেলাম, কিন্তু তুমি এখানে এখানে যাবে না। কিন্তু দেখা গেল 6 মাস পরে এসেছে, 6 মাস পরের কোনোই কিন্তু বাধা বিপত্তি কোনোই কিছু রাখেনি, ও অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটি জায়গাতে কি যেতে আছে। তাহলে কসমটা বা কাফারাটা যেটা কসম দিয়ে গেছে সেটা কি টিকালো কি টিকালো না? টিকায় না। এই মেয়ে কিন্তু জাহান্নামী। এর নেককারের কোনো পরিচয় বা আইডেন্টিফিকেশন কিন্তু হাদিসে পাওয়া যায় না। মা বোনদের তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে, আজকে যদি এই দলটা যদি ঠিক হয়ে যায়, প্রত্যেকটা পরিবার, সমাজ, দেশ কি ঠিক হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। নারা দিতে পারেন না নাকি? লিল্লাহে তাকবীর। ভোটের সময় চলে এসেছে, খুব সন্নিকটে, প্রস্তুতি চলছে, এখন থেকে তাকবীর দেওয়ার কথাটা শুরু করুন। হাদিসের দুটো অংশ কিন্তু বলে দিলাম, অ্যানালাইসিস আপনারা করে নেবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে নেবেন। নিজের স্ত্রীটাকে নিয়ে এসেছি বিয়ে করে মোহর দিয়ে, এখন আমাকে সে কথাটা ভেবে নিতে হবে আমার স্ত্রীটা কি অবস্থায় চলছে। এক অপরের সংমিশ্রণে, মিলনে, যোগাযোগে জান্নাত জাহান্নামকে নির্ভর করবে। কথাটি নোট করে রেখে নাও, প্লিজ রাইট ডাউন। আদারওয়াইজ দুজনের জীবন কি উইল বি স্পয়েলড, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বিয়ে করা মানে কোনো এনজয়মেন্ট করা নয়,
বিয়ে করা নয় মানে কোনো ড্রামা নভেল নাটক নয়, সেটা বাস্তবে একটা দাম্পত্য জীবনের সূত্রপাত করা, যেটা ১,৫০০ বছর আগে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আল্লাহ রাসূল কি দিয়ে গেছেন। নাম্বার ৩ ওয়াইন গাবা আনহা। আজকাল আমাদের ছেলে মেয়ে, আমরা বাদিয়া ভাটিয়া ঘরের সমস্ত লোক, খেটে খাওয়া মানুষ, কাউরি জমি জমা আছে, কাউরি নেই। অনেক যুবক বাইরে কাজ করছে, অনেকের স্বামী বাইরে কাজ করছে, অনেকেরই বিভিন্ন জায়গায় কাজ করছে, স্ত্রীকে ঘরে রেখে গেছে। ওয়াইন গাবা আনহা, যদি স্বামীটা বাইরে থাকে তাহলে স্ত্রীর দুটো কাজ তার উপরে দায়িত্ব। এক, নিজের ইজ্জতের, হাফেজাতুন লিল গায়ব বিমা হাফেজাল্লাহ, নিজের ইজ্জতের হেফাজত করা, আর স্বামীর বাড়িতে যা কিছু আছে সেটিকে সবটি বিক্রি করে দেওয়া। স্বামী তো নাই নাকি, সেটিকে ভালোভাবে টিকিয়ে রাখা, যেটা বলে গেছে আসার পরে যেন হিসাব খান খান করে বুঝিয়ে দিতে পারে, এটা হচ্ছে কি তার কাজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কি বড় ব্যাপার এই জায়গাটাতে, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, একটা রাষ্ট্র চলে কিসের উপরে ভাই? একটা রাষ্ট্র কিসের উপরে? বিশ্বাস নয়, যুক্তির উপরে, আইন প্রণয়নের উপরে একটা দেশ চলে। পশ্চিম বাংলা চলছে একটা যুক্তির উপরে, একটা লজিকের উপরে, একটা আইন প্রণয়নের উপরে। আর আপনার সংসারটা চলবে কিসের উপরে? বিশ্বাস নয়, সেটাও কথা ঠিক নেই, হাদিস কোরআনের উপরে। ইনি হাদিস কোরআনের লোক, হাদিস কোরআন, সেটা হচ্ছে প্রেম মায়া বন্ধনের উপরে। কিন্তু এখানে করে গন্ডগোলটা, যে কোনো স্বামী স্ত্রীর সংসারে গন্ডগোল কি কারণের জন্য হয়? মার পিট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কি কারণের জন্য বলেন? কি? একমাত্র সন্দেহের উপরে। সন্দেহ। একটা ছেলে বোম্বেতে কাজ করছে, ও চা দিয়ে, এটা কেমন চা দি ভাই? বাহ, সাংঘাতিক চা। বিয়ে শাদী করার পরে বেচারা ৬ মাস পর্যন্ত আসেনি, তার কান ভাঙাচ্ছে তার নিজের মা, তার কান ভাঙায় কি ননদে, বাড়ির আশেপাশে। মেয়েটা তোমার স্ত্রী বাড়িতে রেখে গেছো, এই কাজ ওই কাজ, সত্য মিথ্যা কান ভরে ভরে। ছেলেটা সঠিক জায়গায় থাকবে না বেঠিক জায়গায় থাকবে? বেঠিক জায়গায় থাকবে। এসে হয় মেয়েটা টিকবে, আর না হয় কি চলে যাবে। যেটা বাস্তব কথাগুলো আপনাদেরকে তুলে ধরছে, আপনারা জানছেন। এক, এবারে এই যে সন্দেহের উপরে এসে মেয়েটাকে আদৌ কোনো মেয়েটা কোনো পরকীয়া প্রেমে পড়েনি, এসে ছেলেটা ৬ মাসের মাথাতে এসে তার ননদ অন্যায় কাজ করেছে, তার মা অন্যায় কাজ করেছে, এবং বাড়ির আশেপাশের কেউ কাজ করেছে, যারা কেউ হায়ার করে নিয়ে এসেছে। এবারে মেয়েটির তালাক হয়ে গেল। তালাকটা কি ন্যায় পথে হলো না অন্যায় পথে? অন্যায়। কথাটা ভালো করে বুঝবেন। সংসারে যে গন্ডগোল, যদি প্রেম ভালোবাসা বিশ্বাস যদি না থাকে, সংসার টিকতে পারে না। ওই সংসারে যে কোনো সময় স্ত্রী যেমন ভাবে বিশ্বাস করবে, পুরুষও সেইভাবে বিশ্বাস করবে। এটাই হচ্ছে কি প্যারালাল, এটাই হচ্ছে কি মধ্যম পন্থা। আদারওয়াইজ একটা ফ্যামিলি কোনোদিনই টিকতে পারে না, পরিবারটাকে ভেঙে যেতে পারে প্রিয় ভাইরা। আর যদি একজন স্ত্রী পুরুষের কাছে যদি ওই ধরনের কি হিম্মত দেখায়, ওই ধরনের কাজ করে, একজন স্ত্রী ধরুন, আমার স্ত্রী ধরুন কি একজন কলেজের লেকচারার, কলেজের যে নিয়ম কানুন যদি পুরুষের কাছে গিয়ে যদি দেখায়, সংসারটা টিকবে? টিকবে? তুমি প্রাইমারি টিচার আছো, ওখানে করে দেখানো, আমার স্ত্রী আমার কাছে, তুমি স্ত্রীর মতো হয়ে আসবে। একটা মেয়ে অনেকগুলো চাকরি বাকরি করতেই পারে, অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু পুরুষের কাছে তার যতটুকু দরকার ততটুকু সে দেখাবে, না হলে সংসার টিকবে না। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, এই সন্দেহটাকে আপনারা সব সময় কি দূর করবেন? সন্দেহের কারণের জন্য মুহাদ্দিসিন ইকরাম একটা বাব বেঁধে দিয়েছেন, ওটা আমি পরক্ষণে আসছি। আপনাকে বলতে চাইছি, ব্রিটেনের এক প্রকার রানী ছিলেন, একজন রানী এলিজাবেথ। আপনারা পড়েছেন ইতিহাস, পড়েননি? তিনি যখন ব্রিটেনের রানী হলেন, একদিন তিনি রোম থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরে ঠিক দিন ১টার সময় দরওয়াজা নকআউট হচ্ছে, মেন গেট,
এবারে ভিতর থেকে বলছে কেউ, হু নক্স, হু নক্স, কে, কে, হু ইজ, কে? বাড়ি থেকে পুরুষটি বলছে তার, ও বলছে কি যে আই এম রানী এলিজাবেথ। ইনি তখন বলছে কি রানী এলিজাবেথ, এলে আমার কোন রানীর দরকার নেই। কথাটা তার স্ত্রী কি বলল? রানী। কিন্তু তার পুরুষ মধ্যখান থেকে, ঘরের ভিতর থেকে উত্তর দিচ্ছে আমার রানীর প্রয়োজন নেই। রানী এলিজাবেথ কিন্তু লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে তিনি বলছেন, তোমার এলিজাবেথ দরজায় অপেক্ষা করছে, তুমি দরজাটা খুলে দাও। যেমন বলেছে কি যে তোমার এলিজাবেথ, তখন দরজাটা খুলে গেল। প্রেম ভালোবাসা এখানে। তুমি রানী আছো রোমের, ব্রিটেনের, সেটা আলাদা জিনিস, কিন্তু আমার কাছে তুমি রানী নও, আমার কাছে তুমি কি? স্ত্রী। কথা বুঝছেন না? প্রেম ভালোবাসা কতখানি। এটা একটা দুনিয়াবী জগতের উদাহরণ দিলাম। বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল কি বসে আছেন, মা আয়েশা বসে আছেন, আর পাশে একজন প্রিয়তকী সাহাবী যার নাম হচ্ছে কি নুসাইবা আল আনসারী কি বসে আছেন। আল্লাহ রাসূল সেদিক থেকে একটু বৈষ্ণব ডাঙ্গার ওই দিক থেকে কি চলে আসছেন, মনে হচ্ছে মুখ দিয়ে কিছু কথা বলছেন। যেমনই কথা বলতে বলতে মা আয়েশার কাছে এসে পৌঁছেছে, মা আয়েশা সঙ্গে সঙ্গে কি করেছেন, একটা ঘুষি আল্লাহ রাসূলের একেবারে বুকের উপরে কি ঘষে দিল। স্ত্রী যদি পুরুষের বুকে যদি ঘষে দেওয়া হয়, হার্টেও লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে। নুসাইবা আল আনসারীর মতো একজন কি মেয়ে, মহিলা সাহাবী একবারে উঠে গড়গড় করতে শুরু করলেন, মনে হচ্ছে আয়েশার কি পিছনের মাথার চুলের বেনি ধরে কি মারবে, এইরকম অবস্থা। ওর রাগটা কিন্তু নবী বুঝতে পেরে গেলেন। এবারে নুসাইবাকে বলছে, ওরে নুসাইবা, তুমি তো আজকে একটা আমার ঘুষি দেখলে, এই মা আয়েশা কাছে আমি কত থাপ্পড় আর কত চড় আর কত স্যান্ডেল খেয়েছি, তার কোনো শেষ না, একটা ড্রামা হয়ে যাবে। খিলখিল করে হাসছেন আর কি নবী বলছেন, আর তুমি আজকেরই একটা ঘুষি দেখে তুমি হতভম্ব হয়ে গেছেন। এটা কি মার ছিল? প্রেমের মার না? স্ত্রী যদি প্রেমের মার যদি কোনো পুরুষকে মেরে দেয়, এতে তালাক হবে না, এতে কোনো অসুবিধা হবে না, কোনো কাফারা, কোনো হুদুদ হবে না। কিন্তু অন্যায় ভাবে যদি মারে, তখন কিন্তু সমাজ কিন্তু বসে যায়, বসে না? ওরে আমার যুবক যুবতী কি জেনে রাখুন, সংসার চলে কি মায়ার কি বন্ধনের ক্ষেত্রে, প্রেম ভালোবাসার জন্য। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তুমি দাম্পত্য জীবনের সূত্রপাত করেছো। তোমার যখন স্ত্রী নেককার, তুমি কি বুঝবে, একটা স্ত্রীর ভিতরে যখন এক এক করে চারটা জিনিস যখন থাকবে রে, তখন তুমি বুঝে নিবে আমার স্ত্রী কি আজকে কি নেককার, পুত পবিত্রা, এর দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। তুমি ডায়েরিতে নোট করে নাও, এই স্ত্রী একদম জান্নাতে যাবে। অতএব তুমি নিজেকে তৈরি হয়ে যাও। স্ত্রী যদি সত্যিকারী নেককার হয়, সত্যি যদি পবিত্র হয়, ওরে যুবক তুমি ভোলা চন্ড হয়ে এই পৃথিবীর মাঝে থেকেও না, তার আঁচল ধরে, তার এবং পিছন ধরে, স্ত্রীর পিছন ধরে তুমি চলতে থাকো, চলতে থাকো। যেহেতু তোমার সেটা হচ্ছে কি অংশীদার, তোমার শারীকে হায়াত, তোমার একটা লাইফ পার্টনার, যেই পথে চলবে তুমি সেই পথে চলবে। এটাই হাদিস, এটাই কোরআন এবং এটাই তোমার প্রমাণ। এইভাবে করতে করতে তুমি যদি 30 বছর অতিবাহিত করে দাও, 40 বছর অতিবাহিত করে দাও এই দাম্পত্য জীবনে, নিশ্চয়ই তোমার জীবন শান্তি হবে, ইহলৌকিক পরলৌকিক জীবন শান্তময় হবে, পরবর্তী জীবন কল্যাণময় হবে। এইভাবে করতে করতে দেখা যাবে যদি দুজনের মৃত্যু হয়ে যায়, পরবর্তী জীবনে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে।
ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, জীবনে কত অন্যায় কাজ করলাম রে, জীবনকে কোন জায়গাতে আমি রাখলাম, কিন্তু জীবনের এতটুকু পর্যন্ত আমি তৈরি করতে পারলাম না। তাহলে তোমার জীবন কোথায় চলে গেল? তুমি একবার চিন্তা করে নাও, একবার আত্মসমীক্ষা করে নাও। প্রতিটি মুহূর্তের তুমি আত্মসমীক্ষা করো, তুমি কামিয়াব হয়ে যাবে। এতে কোনো সন্দেহের উদ্রেক হবে না, এতে কোনো কিছুই হবে না। তুমি একজন পরিচয় মুমিন হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে এই পৃথিবীতে অবস্থান করবে এবং পরবর্তী জীবন তোমার ধন্য হবে। একটা টিপস ছিল সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় টিপস, প্রিয় ভাইরা আমার, এই স্বামী স্ত্রীর জীবনে এত ভালোবাসা, এত প্রেম, এত ভালোবাসা, এত প্রেম, রাতের অন্ধকার রাতটি আপনার জন্য আলোকিত করে দিয়েছেন। যখন একজন যুবক, একজন যুবতী মেয়েকে বিয়ে শাদী করে নিয়ে আসে, এই বিয়ে শাদী করার পরে এত প্রেম ভালোবাসা বিছানায়, ঘরের ভিতরে, এর ভিতরে করতে করতে হঠাৎ রূপে একটা মাসলা চলে আসে আলেম ওলামা কারি সাহেবের কাছে, মাওলানা রাত্রে ঘটনা ঘটে গেছে, কি করতে হবে? প্রিয় ভাইরা আমার, একজন আপনার স্ত্রী তাই বলে 24 ঘন্টা আপনার জন্য হালাল সেটা নয়, সারা জীবন সব ক্ষেত্রে হালাল সেটা নয়, তার জন্য কিছু প্রতিবন্ধকতা রয়েছে। একজন স্ত্রীর, একজন স্ত্রীর আপনার তার আগের অংশটা যে সারা জীবনটাকে আপনার কাছে কি হালাল সেটা নয়, কতগুলো নিষিদ্ধ সময় আছে। মেয়েদের যে মাসিক পিরিয়ড হয়, যে 3 দিন হোক আর 5 দিন আর 7 দিন হোক, এই পিরিয়ডটা অবস্থায় কোন পুরুষের তার সঙ্গে কি মেলামেশা করা যায় না যায়, হালাল না হারাম? হারাম। আমরা কিন্তু এই সমস্ত জিনিস জানা ওয়াজগুলো আপনাদের কাছে খালি আমি জানিয়ে দিচ্ছি কত বড় গুনার কাজ। আর যেটা চিরদিনের জন্য হারাম কোন যুবকের জন্য, মেয়েদের পিছনের কোন অংশ এটা চিরজীবনের জন্য হারাম। আজকে যারা এই পথে কি জড়িয়ে আছে, তারা শতবার আলো আধারে যেন তওবা করে, ইস্তেগফার করে, জীবনে আল্লাহর কাছে ক্ষমা চায়। স্ত্রীর হাত পা ধরে কি ক্ষমা চেয়ে অন্যায় করেছে, জানে না তার কাফারা কি হবে? বলুন আস্তাগফিরুল্লাহ, পড়ুন একবার, পড়ুন আস্তাগফিরুল্লাহ। আশা করি এই গুনাহ আমরা কান্ত করে নেই। নেক্সট যেটা মসলা হচ্ছে, যে মশলাটা কদিন আমাকে জিজ্ঞেস করেছে কোন যুবক, নতুন ঘর সংসার করেছে, যেই সংসার করা ছাত্রে এই একটা ঘটনা ঘটে গেছে, ফালাহি কি ঘটনা হবে? স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসায় এক অপরকে এত উজাড় করে দেয় যে ভালোবাসা আল্লাহর তরফ থেকে সেটা রহমত, সে প্রেম আবেদন নিবেদন। একটা মেয়ে আজকে কোথা মালদা, পুরুষটা আজকে মুর্শিদাবাদের, আজীবন তাদের রক্তের মিল নেই, আজীবন তাদের কোনো দেখা নাই, সাক্ষাৎ নেই, কিন্তু আবার বিয়ে শাদী করে নিয়ে চলে এসে দেখা গেল ওই মেয়েটাই হলো তার সঙ্গী, ওই ছেলেটাই হলো তার জীবনের কান্ডারি মেয়েটার, আর মা বাবা চলে গেল লাত মেরে, কোথায় চলে গেল? সমুদ্র সৈকতে। এটাই তো প্রেম ভালোবাসা। বোঝাতে পারছি না? এই ভালোবাসার মাধ্যমে অত ভূমিকাতে না নিয়ে, অত ব্যাখ্যা বিশ্লেষণ না করে, এই ভালোবাসা করতে করতে দেখা গেল একদিন মেয়েটির স্তন্য থেকে 2-4-5 ঢোক দুধ পান করে ফেলেছে, বা দুধ চলে গেল তার স্তন্য থেকে, তার নিপিল দিয়ে তার দুধ পান করে চলে গেল। এবারে কি হবে? একটা মেয়ে, একটা ছেলে জন্মগ্রহণ করেছে, কিছুদিনের মধ্যে দেখা গেল 6 মাসের বাচ্চা রেখে তার মা মারা গেল। ওই ছেলেটা কাউরি যদি দুধ পান করে, তাহলে দুধ মা হবে কিনা? কথাটা বুঝছেন না? হয়, দুধ মা হয়, যাকে আরবিতে রাজাই মা হয়। মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুর রাজা। যে মেয়েটা দুধ পান করাবে ওইটা তার রাজাই মা বা দুধ শরীক মা হবে। আল্লাহ রাসূলের দুধ শরীক মা কে ছিলেন বলতে পারেন? হালিমা সাদিয়া। তার মানে রাসূলের মা, মায়ের নাম আমেনা। বেঁচে ছিল না মারা গেছিল? যদি বেঁচেই থাকে তাহলে হালিমার কোনো প্রশ্ন আসছে না, দুধ মায়ের। মা মারা গেছিলেন, কাজী কাজী দুধ পান কে করিয়েছিলেন? হালিমা সাদিয়া পান করিয়েছিলেন। তাহলে দুধ শরীক মা আজীবন তিনি শ্রদ্ধা করেছেন। আল্লাহ নবীর চরিত্র বোঝেন, হালিমা আর সাদিয়ার মধ্যে কি সম্পর্ক?
মায়ের তো সম্মান করি না, তাকে লাথি মারি। আমি বলতে চাইছি, স্ত্রীর দুধ পান করে নিল স্তন্য ধরে, এবারে স্ত্রীটা হালাল হবে কি হারাম, প্রশ্ন চলে আসলো ফাতাহির কাছে বা কোনো মুফতির কাছে। কি হবে না? যুক্তিসঙ্গত কথা। এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, একটা মাছির কথা বর্ণনা করে দিয়েছেন। আহা, একটা মশার কথা বর্ণনা, কোন ক্ষেত্রে কোন জায়গায় শরমের কথা থাকে না। আপনি যখন পেচ্ছাপ পায়খানাতে যান তখন কি দোয়াটা পড়া হয়? মাশাআল্লাহ, এখানে দিনের ছাপ আছে, শতবার ধন্যবাদ জানাচ্ছি। ওখান থেকে যখন বের হয় তখন কিন্তু বড় দোয়া নয়, ছোট্ট দোয়া, যখন যখন কাজ। একবারে ইসলামটা সায়েন্টিফিক। আপনি যখন মসজিদে ঢুকছেন তখন একটা দোয়া পড়ছেন, মসজিদ থেকে যখন বের হচ্ছেন তখনও একটা দোয়া পড়ছেন, মসজিদে যখন আপনি পা দিচ্ছেন তখন ঢুকছেন তখন ডান পা না বাম পা, এর যুক্তিটা কি? আর বের হচ্ছেন তখন বাম পা, কি কি যুক্তি? হোয়াটস দ্য লজিক অ্যাবাউট দি ফ্যাক্ট? কি হতে পারে? সবসময় মৃত্যুকে স্মরণ রাখবেন। যদি মরে যান তাহলে আমি যদি ডান পাটা দিই তাহলে আমার ঝোঁকটা কোন দিকে আছে? মসজিদের দিকে। যদি সেই অবস্থায় মরে যায়, আপনাকে বলেছেন হাদিসগুলো কত সুন্দর সাইন্টিফিক, আপনি যখন ঘুমাচ্ছেন তখন তাকে কোন পাটে ঘুমাতে হয়েছে? ডান পাটে। এটা বাবি বেঁধেছেন বুখারী ইমাম রাহিমাহুল্লাহ, বাম কাঠে নয়। এবারে যখন আপনি মসজিদে ঢুকছেন তখন আপনি ডান পাটে। যদি আপনার মৃত্যু হয়ে যায় যেন মসজিদের দিকেই যেন হয়, সে অবস্থা আপনার কি মৃত্যু হয়ে যেত। এটাই হচ্ছে কি যুক্তি। প্রিয় ভাইরা, আমার প্রতিটি মুহূর্তের আমরা যেন স্মরণ করি, সেই মুহূর্তে কি গুরুত্ব দিয়ে থাকি। এক, আমি প্রশ্ন ছড়ে দিয়েছেন, এবারে ওই যুবকের বা ওই বুড়োর যার প্রথমা স্ত্রী কি মারা গেল, দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছেন, 35 বছরে একটা বাচ্চা হয়েছে, আর ওই বুড়ো ভাইয়ের নানু দাদুর বয়স প্রায় 50, বাপ 51 বছর, সেই অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে কাজ করে ফেলেছে। তার ছেলেও দুধ পান তো করছেই, কিন্তু দেখা গেল যে নিজেও হয়তো দুই এক ফোঁটা সেই প্রেমের আলিঙ্গনিক তার দুধ কিন্তু ভিতরে চলে গেছে। এবারে স্ত্রীটা হয়ে গেল, ছেলের তো মা হলো, এবারে পুরুষেরও কি দুধ শরীর কি মা হয়ে যাবে, তাই না? কি করা যাবে? এটা তো বড় মাসলা। আপনাদের কি উচিত? ভালো করে মশলাগুলো ভালো করে শুনে নেন, যুক্তি দিয়ে শুনে রাখুন, কোনো আলেমের দরকার হবে না। একজন শিশু দুধ পান করবে কোন মায়ের কতদিন? 2 বছর। 2 বছর কিংবা 2 বছরের কম। এই 2 বছর কিংবা 2 বছরের কমের মধ্যে যখন দুধ পান করবে, ওকে শিশু হতে হবে এবং শর্তটা হচ্ছে 2 বছর। হাদিসে এসেছে খামসা মাসাত। খামসা মাসাত মানে 5 ঢোক। কত বললাম? 5 ঢোক। 5 ঢোক কিরকম? মনে করুন এটা মাসে হতে পারে, বছরে হতে পারে, 6 মাসে হতে পারে, 1.5 বছরে হতে পারে, বা 2 বছরের মধ্যে। যুক্তি দিয়ে বুঝুন, একটা শিশু একটা মায়ের দুধ পান করলো তৃপ্তি সহকারে একবার, তারপরে ছেড়ে দিল তার স্তন্যকে নিতে, একবার হলো, বাকি থাকলো কবার? 4 বার। এবারে দেখা গেল 1 মাস পরে ওই শিশুটি, মা বোন আপনারা যারা পিন্ডালিটিতে আছে, মাদ্রাসার ভেতরে খাবার চলে এসেছে, আপনারা এখানে গিয়েও খেতে পারেন। এই পিন্ডালের ভিতরে যারা মা বোন আছেন, মাদ্রাসার ভিতরে খাবার এসে গেছে, নিয়ে আসতে সুবিধা হয়েছে, এখন লোকজনের ভিড় নাই, আপনারা এখানে গিয়েও খেয়ে আসতে পারেন। এত রাতে খেতে দিয়েছেন গাড়ি সাহেব, মানে এর আগে দিয়েছেন একবার নাকি? তাহলে আমার মা বোনদের খাবার হলে আপনাদেরও কিন্তু খাবার হবে নাকি? হয়ে গেছে, আর একবার দেওয়া হবে। আমি দেওয়াচ্ছি, বসে থাকেন একবারে 4টা পর্যন্ত, কিন্তু দাম দিয়ে যেতে হবে ভাই খাবার খেতে গেলে, এটা হিসাব আছে কিন্তু। মাদ্রাসা আপনাদের, কারি সাহেবের নয়। আমি শুধু একটা বাহানা, উপলক্ষ মাত্র। প্রিয় ভাইরা আমার, তো যা হোক, একটা শিশু 2 বছর 2 বছরের কম দুধ পান করবে, কিন্তু কাউরি দুধ পান করতে গেলে তাকে 5 ঢোক খেতে হবে। কত ঢোক? 5 ঢোক। কিরকম? 1 ঢোক খেয়েছে তৃপ্তি সহকারে, পেট ভর্তি করে, মায়ের স্তন্যের নিপিল ছেড়ে দিল, আবার দেখা গেল 1 সপ্তাহ পরে ওই মায়েরই দুধ পান করছে দ্বিতীয়বার তৃপ্তি সহকারে,
আবার ছেড়ে দিল, কয়বার হলো? দুইবার। বাকি থাকলো কবার? এইভাবে করে করে যদি 2 বছরের মধ্যে দুধ পান 5 বার, 5 মাসাত যদি পান করে থাকে, তাহলে রাজাত বা দুধ শরীক মা সাবেত হবে। আর স্ত্রীর দুধ যদি আমি 2-1 ফোঁটা যদি আমার ভিতরে চলেই যায়, আলিঙ্গন অবস্থায় প্রেম ভালোবাসায়, তাহলে পরিষ্কার যুক্তির কথাটা হচ্ছে যে এতে কোনো কাফারাও লাগবে না, আর দুধ শরীক মাও হবে না। তাই তাহলে আপনাকে ইজাজত দেওয়া যাবে নাকি? না, আপনাকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, এই সমস্ত মাসলাগুলোকে নিয়ে মাথা চুলকাবার কোনো কথা নয়। হাদিসে বলছে, কোরআন বলছে, নিসাউকুম হারতুন লাকুম। ওরে আমার যুবক, তুমি জেনে রাখো, তোমার স্ত্রী তোমার জন্য একটা খ্যাতি বিশেষ। তুমি তাকে যে সমস্ত নিষিদ্ধ জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে তুমি যাবে না, এটা হারাম রে হারাম। পায়ু পথে তার সাথে কোনো সময় জেনা করবে না। এবং যখন একটা মেয়ে হাইজ বা ঋতুস্রাব অবস্থায় থাকবে, তখন তুমি তার কাছে ধারের কাছে যাবে না, একই সঙ্গে বিছানায় শুয়ে থাকবে, কিন্তু তুমি সে সমস্ত জিনিস ব্যবহার করবে না। এটা তোমার কাছে কাবিরা গুনাহ হবে। ওরে যুবক, তুমি জেনে রাখো, ডক্টরি যখন শিখে 5 বছর যখন তাকে ডক্টরি পড়তে লাগে, সমস্ত কিছু সে জেনে যায়। একজন মাস্টার মশাই যখন সমস্ত কিছু সাবজেক্টের বিষয় জানে, তারপরে সে বিএড করে নেয়, তারপরে সে কি ইত্যাদি ইত্যাদি করে থাকে। তুমি যখন সংসার করেছো, তখন তুমি কেন এই সমস্ত জিনিসগুলো বুঝো না? অন্যায় পথে কেন তুমি স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে? ওরে যুবক, তোমার কান ধরে ঘাড়ে তেঁতুল গুলে কিয়ামতের প্রাঙ্গণে তোমার হিসাব তোমাকে চুকিয়ে দিতে হবে। কেন তুমি আজকে তার হক মেরেছো? কেন তুমি অন্যায় পথে তার সঙ্গে করেছো? অতএব তুমি এই সমস্ত জিনিসগুলো বুঝে নাও, বুঝে নয়, নচেত তোমার কোনো পরিত্রাণ নাই। সামান্য মশলা, কিন্তু সামান্য মশলাতে বড় গুনাহ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে জিকির করে দিলাম, যেহেতু আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছে, জানা প্রশ্নগুলো আপনাদেরকে বলছি। প্রিয় ভাইরা, তৃতীয় একটা মশলা, একজন ওরাসাতের প্রশ্ন, সবচেয়ে প্রশ্ন, যে সমস্ত কথাগুলো কিনে আমাদের সমাজে মাথা পর্যন্ত, ডেড বডি পর্যন্ত কি পড়ে যায়। একজন স্বামী স্ত্রী দুজনেরই ছেলে মেয়ে নেই, স্ত্রীটা মারা গেছে, স্ত্রীর নামে কিছু জমি জমা আছে। ভালো করে শুনবেন, রাত্রি প্রায় 1:30টার ঘরে স্ত্রী মারা গেছে, স্ত্রীর নামে কিছু জমি জমা আছে, কিন্তু দুজনের কোনো ছেলে মেয়ে নেই। মনে করেন 5 বিঘা জমি আছে, এই জমিটা পুরুষটা বেঁচে আছে, পুরুষটা কতখানি পাবে? ভালো করে বলবেন, অন্যায় কথা বলবেন না, সব যুবক আছে। ছেলে মেয়ে যখন নাই, কিচ্ছু নাই, পুরুষটা আছে, তাহলে সবখানি পেয়ে গেল নাকি? কতখানি পাবে? কিচ্ছু বুঝে না। বুড়ো মানুষগুলো তো জগৎ থেকে চলে গেল, ওরা কিন্তু খুব ফারাইজ বুঝতো। আমার দাদু নানু মামা যারা ছিলেন, বুড়ো মানুষকে তো আর দেখতে পাওয়া যায় না, কিছুই বুঝে না। মসজিদ আছে একটা গলিতে, অক্তে মসজিদ, বা দাদু নানুরা দিয়ে গেছে, আমার ঘরের ব্যাপার আছে, ওরা দিয়ে গেছে, কি দরকার এখন এই মসজিদকে হঠাৎ আমার বাড়ি করতে হবে? হয় না? ইচ্ছা যা খুশি তাই করে দিল। সাবধান, প্লিজ অ্যালার্ট এভরিওয়ান, অন্যায় কাজ খবরদার করতে যাবে। মসজিদ জায়গা দিতে গেলে আগে রেস্ট্রি করুন, প্রথম কথা হচ্ছে। আর দিদির জন্য তো সমস্ত মানুষ নিজে নিজে একটা করে মসজিদ তৈরি করে নিয়েছে। এক একটা মসজিদে 9টা করে ইমাম হয়, আর বাপ ইমাম, বেটা ইমাম, পোতা ইমাম। এবারে 9টা কি 9 নম্বরের ইমাম তার স্ত্রীকে বানিয়ে দিয়েছেন। চিন্তা করেছেন এই কমের দুর্গতি কোথায় যাবে? 202 কোটি আজকে মুসলিম সারা বিশ্বে শুধু খালি লাঠি আর জুতা খাচ্ছে। কেন? সমস্ত বেঈমানি শয়তানি শুধু মুর্শিদাবাদী মালদার মাটিতে নয়, যেখানে সারা বিশ্বের আপনি সার্ভে নিয়ে নেন, সব জায়গায় লাভ জুতা খাচ্ছে বেঈমানি শয়তানির জন্য। আজকে ইমানের কি তাকওয়া গুলোকে সমস্তকে হারিয়ে ফেলে দেওয়ার জন্য আজকে সারা বিশ্বে মানুষ কি খাবে? আল্লাহ নবীর ওই হাদিসটা কি মনে পড়ছে? কিতাবুল ফিতান কিয়ামুল আশরাতা, আশরাতুল কিয়ামা, যে সেইদিন আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাসূলকে, যে সবাই যে গুতা খাবে, এরকম মার খাবে, তোমাদের কি সংখ্যায় কি কম থাকবো? না, তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা কুচু পাতার পানির মতো
জি, সেই কচুরি পানার মতো কি তোমরা কি ভেসে যাবে, তোমাদেরকে কেউ বুঝবে না, আর তোমাদেরকে খেয়ে ফেলবে, তোমাদেরকে আক্রমণ করবে, গ্রাস করে নিবে। যেমন একটা দাস্তারখানাতে কি খাবার যেমন রেখে দেওয়া হয়, ঠিক সেইরকম ভাবে সারা বিশ্বের ইহুদি নাসারা তোমাদেরকে গ্রাস করবে। অন্তুম গুফাউন কা গুফা ইসরাইল। সঠিক হাদিসটা বললাম? প্রিয় ভাইরা আমার, সাবধান, আপনাদেরকে বলতে চাইছি। তো সম্পত্তি পুরুষটা কতখানি পাবে বলুন দেখি, কতখানি পাবে? কেউ বলতে পারছে না? যে আমরা যদি জানতেই পারি মাওলানা, তাহলে তোমাকে কেন নিয়ে এসেছি? ওই সম্পত্তির 2.5 বিঘা সম্পত্তি পাবে পুরুষটা, তা বাদ বাকি কোনো সম্পত্তি পাবে না। ওই সম্পত্তিটা কোন দিকে যাবে? ওই মেয়ের, যে স্ত্রীর স্ত্রীর নিজের বাবা মার দিকে চলে যাবে। সাবধান, মশলাটা ভালো করে বুঝুন। পুরুষের বাবা মা বা তার ভাতিজার দিকে যাবে না। কার দিকে যাবে? ওই স্ত্রীর, অর্থাৎ তার শ্বশুরের দিকে সব চলে যাবে। তার যদি বাবা মা থাকে, ভাই বোন থাকে, ভাতিজা ভাতিজি থাকে, ওই 2.5 বিঘা সম্পত্তি তারা নিয়ে যাবে। আপনি লাঠি লাতনা ফারসা দিয়ে ওই সম্পত্তি নেওয়ার চেষ্টা করবেন না, অন্যায়। এবারে দেখা গেল দুজনই পটল তুলে নিয়েছে, 5 বিঘা সম্পত্তি আছে, দুজনই মরে গেছে, তাই না? এই 5 বিঘা সম্পত্তিটা কোন দিকে যাবে? স্ত্রীর নামে যেখানে সম্পত্তি আছে তারা নিজস্ব আর ভাই বোন বুঝে নিবে। পুরুষের নামে যেখানে সম্পত্তি আছে সে কে বুঝবে? এর ভাই বোন, পুরুষের, এর বংশে। কেউ কারোর হক তলফি কিন্তু করেনি। আজকে যদি সিরাজি ফিল মিরাস বড় মাদ্রাসা হলে এখানে ওই পুস্তকটি কি পড়ানো হয়, জি, তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম। ফারাইজ তোমরা শিক্ষা করো, সমস্ত শিক্ষার হচ্ছে এটা একটা অর্ধেক অংশ। প্রিয় ভাইরা আমার, এখন আমি বলতে চাইছি, এই সম্পত্তিগুলোকে নিয়ে এত মানুষের মধ্যে কি মাজা খোসা, এত রকম শুধু সম্পত্তি নিয়ে আজকে কি মার্ডার, সম্পত্তি নিয়ে একজন মানুষের কি গলা কাটা, সম্পত্তির আল নিয়ে আজকে মানুষের দ্বন্দ্ব, প্রতিটি ভাই ভাই, প্রতিটি পরিবারে, প্রতিটি গ্রামে। প্রিয় ভাইরা আমার, সম্পত্তি ওয়ারাসাতকে বুঝার আপনি কি চেষ্টা করুন। এই সম্পত্তি, এই জন্য ইসলামটা কত বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক। একটা পরিবারকে বাঁচাবার জন্য বলে দিয়েছে, তুমি যদি সম্পত্তি স্ত্রীকে দিবে, তুমি বিয়ে শাদী করার সময় যা কিছু তুমি তখনই কি দিয়ে দাও। এবারে যতগুলি সম্পদ তোমার 5 বিঘা সম্পত্তি ছিল সেই সময় বিয়ে করার সময়, এবারে তুমি 5 বিঘা থেকে 8 বিঘা 10 বিঘা করলে, এই সম্পত্তির মধ্যে কোন সম্পত্তিতে স্ত্রীর নামে অবশ্যই করবে না, স্ত্রীর নামে অবশ্যই করবে না। কারণ যুক্তিটা আপনাকে দিয়ে দিচ্ছে, আর আমাকে বেশি বকায়েন না। স্ত্রীর নামে যদি আপনি সম্পত্তি করেন তাহলে ওই বিপদে পড়বেন। যা কিছু বিয়ে শাদী করার সময় করেছেন তখনই দিয়ে দিবেন। পরবর্তীতে যে সম্পদ যদি কিনেন, আপনার সঙ্গে প্রেম ভালোবাসা আছে, মোহরানা তাকে দিয়েছেন, অনেক কিছু আপনি দিতে আছেন মাঝে মধ্যে হাদিয়া, কিন্তু পরবর্তীতে কোনো সম্পদ কিনতে গেলে আপনি নিজের নামে কিনবেন, স্ত্রীর নামে করেন না, না তো বিপদে আপনারই পড়বেন। মরে গেলে এই সম্পদ কিন্তু চলে যাবে সেখানে, আপনার কোনো সম্পদ নেই, আপনার গোষ্ঠকে এখানে করে সম্পদ থেকে মাহরুম করে দিবে, আর যার জন্য শরীর এখানে ডিসব্যালেন্স হয়ে যাবে। কথাটা বুঝাতে পারছি না? আমার সঙ্গে যদি বুঝতে না পারেন, বক্তৃতার পরে আপনাকে ভালো করে কি বুঝিয়ে দেবো, আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন। এটা যুক্তির কথা। আর কোন কোন ভোলাচন্ড আমরা সমাজে হজ করার সময় যদি 3 বিঘা সম্পদ থাকে, 10 বিঘা সম্পদ থাকে, একটাই ছেলে একটা মেয়ে, মেয়েটাকে মাহরুম করে দিই, ছেলেটার নামে সম্পূর্ণ করে দিই। করি কি করি না? এটা ওকে কোন লাইসেন্স দিয়েছে ওই হাজী সাহেবকে? প্রথমে কাউরি মিরাজকে কেটে দিয়ে হজ করতে গেল, আবার হজ করে নিয়ে এসে পাগড়ি বেঁধে আসছেন, বড় হাজী সেজে আসলাম, কিন্তু তুমি প্রথমেই কুরবানি এটাকে দিয়ে দিয়েছো। আচ্ছা, আর একটা কথা, এখানে করে আমাদের সমাজে যেটা ঘটনা ঘটে থাকে, যে এই সম্পদটাকে যদি এইভাবে আমরা বন্টন করি, বন্টন নামাকে যদি না বুঝি, তাহলে ইবাদত কিন্তু এখানে করে আছে। প্রিয় ভাইরা আমার, এগুলো বুঝুন, বুঝার চেষ্টা করুন। না, আপনি যদি না বুঝেন তাহলে কে আপনাকে কি বুঝাবে? আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আবাল বৃদ্ধা বনিতা কি জেনে রাখুন, আজকে সম্পদ বুঝি না, ওয়ারিস বুঝি না। ওয়ারিস শব্দটা কখন আসে ভাই? মৃত্যু কথাটা কখন আসে?
মাইয়েত কথাটা কখন আসে বলুন? যখন মরে যাবে, আর শ্বাস চলে না। আর ওয়ারিস কথাটা কখন আসবে? যখন যার সম্পত্তি আছে ওই লোকটা মারা গেছে, বাবা মারা গেছে দুটো ছেলে রেখে, এবারে দুটো ছেলে ওয়ারিস কার? বাবা। না মরলে ওয়ারিস শব্দটা আসবে না। জীবিত অবস্থায় কোনো ছেলে মেয়ের নামে কোনো ব্যক্তি যদি কোনো সম্পদ লিখে দেয়, তার মতো জালেমে পৃথিবীর মাটিতে নেই। এটা আমার পকেটের কথা নয়, এই কথাটা হচ্ছে কার? কোরআনের কথা। জালেম শব্দ ব্যবহার করা হয়েছে। অনেকে স্ত্রীর নামে ভারতত্বের মতো কি সম্পদ লিখে দেওয়া হয়, আবার অনেকের মতো করে কি নিজের ছেলে মেয়েকে সম্পদ জীবিত অবস্থায় লিখে দেয়। এর মতো কি জালেমও কেউ নয়, আর এর মতো হতভাগা কি পৃথিবীর মাটিতে কেউ নেই। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। এ কাজ করবেন না। আমার হরিশ্চন্দ্রপুরে, আমি নাম নিচ্ছি না, খবরবাসী হয়ে গেছেন কেউ, 100 বিঘা সম্পত্তির মালিক হয়ে শেষ জীবনে পথের ফকির হয়ে কি মারা গেছে, যেহেতু জীবিত অবস্থায় ছেলে মেয়েদেরকে সমস্ত সম্পদ লিখে দেওয়ার কারণে। সম্পদ তোমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, একটা ভালো স্ত্রী তোমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য, তাই না? এই আমার নানা জানকে, কারি সাহেবকে, এই মাদ্রাসার আজকে নাজেম বা একটা ভালো জায়গাতে আছেন, এটা ওনাকে পরীক্ষা করা দেওয়ার জন্য। আপনি এখানে, আমি এখানে এসেছি আমাকে পরীক্ষা করা দেওয়ার জন্য। আপনি এখানে জালসা শুনতে এসেছেন, এই বক্তৃতা শোনার পরেও যদি আপনার পরিবর্তন না হয়, তাহলে এটা আমি বুঝাবো না, আপনাকে আল্লাহর সঙ্গে আপনি কি বোঝাপড়া করে নেবেন। প্রিয় ভাইরা আমার, জীবিত অবস্থায় বন্টন নামা করে যাবেন, কে কতখানি সম্পদ পাবে। 3টা ছেলে 1টা মেয়ে, সম্পদে আমার 10 বিঘা ক্যালকুলেশন করে রেখে যাবেন। কারোরই নামে কোনো সম্পদ আপনি লিখে দিতে পারেন না। আপনি মরলেও বেটারা কি করবে, বেটিরা কি করবে, তোরা বুঝে নিস। যাতে আপোষে গন্ডগোল না হয়, আপনি বসে তাদের সঙ্গে আলোচনা করে যেতে, ওই জমিটা তোরা কি করে নিবি, কি করে 2-4 বার বসে সেটা বন্টন নামা, লিখিত একটা এগ্রিমেন্ট, লিখিত একটা রেজুলেশন করে জগৎ থেকে কি বিদায় হবেন। প্রিয় ভাইরা আমার, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তুমি যখন দাম্পত্য জীবন গড়েছো, তার সঙ্গে সঙ্গে যখন ছেলে মেয়ে হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আজকে ওরাসতের ব্যাপারটা, সন্তান সন্ততির ব্যাপারটা, সম্পদের ব্যাপার, এটা যেমন গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী যেমন গুরুত্বপূর্ণ, দাম্পত্য জীবন যেমন গুরুত্বপূর্ণ। ওরে তোমার কাছে 5 বিঘা সম্পদ আছে, তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, এটাকে সঠিকভাবে সন্তান সন্ততিদের মধ্যে, ওয়ারিসের মধ্যে বন্টন করে দেওয়া, এটাও একটা অন্যতম ঈমানের পরিচয়। এটাকে যদি তুমি বাস্তবে রূপদান না করো, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, প্রকৃত মুসলিম নয়। তোমাকে পৃথিবীতে নাসারা ইহুদি হয়ে জন্মগ্রহণ করে পরবর্তী জীবন তোমার শূন্য হয়ে যায়। প্রত্যেকটা জিনিস আমরা কি আজকে বুঝতে পারছি না? জেনে শুনে কিন্তু এই কাজ করছি, জেনে শুনে কাজ করছি। জেনে শুনে যদি কোনো মানুষ এ কাজ করে, তাকে কিন্তু আল্লাহ তাআলা ছাড়বে না। এটা কিন্তু অসম্ভব ব্যাপার, এই কথাগুলো জেনে রাখো। জেনে শুনে যদি আজকে শরীয়তের উপরে কোনো জলাঞ্জলি দিই, জেনে শুনে যদি আজকে আমরা কি করি, এখানে কেটে দিই, তাহলে আল্লাহ কিন্তু আপনাদেরকে একদিন কেটে দেবে। আহা, হেমর জাতি রে, হেমর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। হেমর জাতি রে, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। হেমর জাতি রে, কেন তুমি এসেছো এ দুনিয়ায়। তোমার আশা বৃথা নয়, তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। হেমর জাতি রে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায়। হেমর জাতি রে, আর কতদিন
হবে এ দুনিয়াই দুনিয়া। হে মোর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায়, কেন এসেছো এ দুনিয়ায়। বিগত যুগের যাত্রীরা আলবেদা বলেছে এ দুনিয়ায়, তাই তোমরা বেঁচে আছি তোমার মহিমায় মহিমায়। হে মোর জাতিরে আর কতদিন পোহাবে এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। নেক্সট মাসলা, নেক্সট একটা কোশ্চেন। বিয়েতে আপনি যে সোনার হারটা দিয়েছেন, যে সমস্ত গয়নাগাঠি দিয়েছেন, 2 ভরি 1.5 ভরি, এটা কার? মেয়েটার না আপনার? ভালো করে বলবেন, কার এটা? এই আমার বুড়া নানাটা তো হার দিয়ে বিয়ে করেনি, বউকে দিয়েছে। এ হার চেনটা কার? মেয়েটার। মেয়েটার দিয়ে দিয়েছি, তাহলে ওর কাছ থেকে নেওয়া যাবে না। এবারে আপনার ছেলেটা বলছে এটা মেয়েটা, বিয়ে করা হয়েছে 6 মাস, পকেটে পয়সা নেই, বলছে আমি যাব একটু কেরল কিংবা সৌদিয়া কাজ করতে, পয়সা যখন হবে বাবা, ও আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী, এই হারটা এখন বেচে দিই, তুমি দাও, পয়সা যখন হবে তখন তোমাকে এটা আমি আবার পরিশোধ করে দেব। তাহলে এটা কার হলো? মেয়েটারই হলো। যদি না দেয়, 3 তালাক, সালাসু তাতলিকা, হারটাও যাবে, সংসারটাও যাবে, তাই না? ওকে দিতেই হবে। আচ্ছা, আবার কিছু কিছু যুবক এটাও কাজ করে, রাত্রের বাসর ঘরে সমস্ত কি মোহরানা যে টাকাটা দিয়েছে সেটা আদায় করে নেয় বা মাফ করিয়ে নেয়। কি করে? মোহর আমাকে মাফ করে দাও। এবারে কত ভাবে কি মেয়েদেরকে ঠগানো হয়। সে মোহর যখন কি মাফ করার কথা বলে কি যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর না হয় মেয়েটা তখন আর কি করবে, যেটা হালাল, যেটা ফরজ, আমি যদি একে ক্ষমা না করে দিই তাহলে তো কালকে তো আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে, তালাক দিই, বিপদে পড়তে হয়। একটু এই পশ্চিম বাংলার কি বাঙালি মেয়েদেরকে একজন বাঙালি যুবক কত রকম ভাবে কি ঠগে। হারটা তার কাছে নিল, ওই চেনটা নিল, তোমাকে ঠিক আমি সৌদি থেকে 1 বছর পরে এসে তোমাকে এটা দিয়ে দেব। দাঁড়ান, আমাকে বলতে দিন, প্রশ্নের উত্তর আপনার হয়ে যাবে। এবারে হারটা বিক্রি করে বেচারা চলে গেল সৌদিয়া। 1.5 বছর পরে, 2 বছর পরে আসলো, টাকা পয়সা কিছু হলো, হয়তো হয়েছে, কিন্তু এমন কাজ করতে গিয়ে টাকা পয়সা ডুবে গেল বা টাকার সঠিক মূল্যায়ন করতে পারলো না। স্ত্রী কাঁদতে কাঁদতে কিন্তু সেটা দিল, যেহেতু ওয়াদা করেছে তোমাকে আমি এটা দিয়ে দিব। কি এখন হবে? যেহেতু ওই আমি মোহরানার টাকা কিংবা হার, যেটা ফরজ জিনিস আমি দিয়েছি, তার কাছ থেকে নিয়ে গেছি ওয়াদা করে, যদি দিতে না পারি, মোহর কতজন আদায় করেছেন হাত উঠান তো দেখি, স্ত্রীকে দিয়া নিয়ে নেননি। তার মানে এতগুলো লোক কেউ বিয়ে শাদী করেনি নাকি? না এতগুলো লোক কি মোহরই দেয়নি, বিনা মোহরই বিয়ে করেছে? দাঁড়ান দাঁড়ান, তারপরে এখন কি করবেন? টাকা তো সব চলে গেছে। এবারে আসার পরে আপনাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছি আপনার প্রশ্নের উত্তর। টাকা পয়সা নেই, খেটে খুটে দিবেন, কিন্তু ওটা দিতে হবে আপনাকে, যেহেতু মাল তার, আপনাকে দিয়েছে, মেয়েটা দিয়েছে, আমি যদি না দিই তাহলে সংসারে আগুন ধরে যাবে। আপনি স্ত্রীর কাছে যেমন দরখাস্ত লিখবেন, একটা আপনাকে শিখিয়ে দিচ্ছি, দরখাস্ত লিখবেন কি, আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী বা প্রিয়তমা মহতারামা লিখবেন, বিষয় কি দিবেন,
কিস্তিতে মোহরানা পরিশোধের আবেদন লিখলেন প্রিয় মহতারামা বা প্রিয় মাসুকা লিখছেন, তারপরে লিখবেন যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে সম্পর্কে আমি তোমার স্বামী হই, এতদিন থেকে আমরা ঘর সংসার করেছি, এই তারিখে এই টাকাগুলো নিয়েছিলাম, এই টাকাটা একসঙ্গে দিতে পারছি না, আমি এটা কিস্তিতে তোমার 50,000 কিংবা 1,00,000 টাকা 2 বছরে কিংবা 1 বছরে এটা আমি পরিশোধ করব, দিয়ে নিচে লিখবে তোমার অধম স্বামী এবিসি। করা যায় না? দরখাস্তটা নিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়াবেন, অত সোজা না। আপনি মোহরানা তার কাছ থেকে কেড়ে নিয়েছেন, যেটা গয়না দিয়েছেন তার কাছ থেকে কেড়ে দিয়েছেন, সংসারে আগুন জ্বলিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, যেটা মোহর দিয়েছো, যেহেতু মোহর দেওয়া ফরজ, সূরা নাহাল পড়ার জন্য বলছি আয়াতটা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতা। ওরে যুবক, তুমি জেনে রেখেছো তুমি আজকে কি মোহরটা দিয়ে তাকে বিয়ে করবে, এটা তার প্রাপ্য অংশ, এটা তার ফরজ। তুমি যদি তাকে মোহর না দাও তাহলে তোমার বিয়ে হারাম হয়ে যায়। অতএব তুমি তাকে দিবে, তাকে তুমি মোহর দিবে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতা, তুমি এই মোহরটা দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিবে না, এটা হারাম হবে। তুমি যা দিয়েছো তার কাছে ছিনিয়ে নিবে না। এই সমস্ত ভুলে ফালি মেয়েদেরকে এইভাবে তাদের উপরে তুমি অন্যায় করবে না। ওরে বৈষ্ণব ডাঙ্গার যুবকেরা জেনে রাখুন, তুমি সংসার করেছো, এ গড়ার পরে যদি তুমি গুরুত্ব না দিয়ে থাকো, মেয়েটার উপরে যদি অন্যায় করে থাকো, তাহলে হুকুকুল ইবাদের খেলাফ হয়ে যাবে, আর এটা তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। অতএব তুমি এটাকে নিশ্চয় ভালোভাবে জেনে যাও। মোহর সবাই দিয়েছি তো? নগদ মোহর কতজন দিয়েছে? হাত উঠান তো দেখি। একটা ভাই এতখানি উঠালছে, তার মানে খানিক দিয়েছে খানিক দেয়নি। এরকম করে উঠান, এরকম করে মিথ্যা উঠাবেন না। মাশাআল্লাহ, এটা কিন্তু সবচেয়ে বড় ইবাদত। মসজিদে ঠক ঠক করে কোনো লাভ নাই, আর এখানে করে হাজার হাজার টাকা দিয়েও লাভ নেই। যদি স্বামী স্ত্রীর বন্ধন, পরিবারটা যদি ঠিক না থাকে, ওখানে করে ইবাদত বান্দেগী, ওখানে করে জান্নাত এবং জাহান্নামের উপর নির্ভর। বুঝাতে পারছি না বোধহয়? এই আওয়াজগুলো কোথায় যাচ্ছে? আর রিসাউন্ডিং হচ্ছে, ফেরত চলে আসছে ভাই আপনাদের কাছে। আবার প্রিয় ভাইরা আমার, আশা করি আমরা সবাই মোহর দিয়েছি তো, আর কারোর কাছে কেড়ে নিব না তো। আর যদি কাউরি বাকি মোহর থাকে, আপনি ইনস্টা আপনাকে বলে দিলাম, স্ত্রীর সঙ্গে এইভাবে 1 পয়সা 2 পয়সা করতে করতে মোহর না দিয়ে আদায় না করে যদি মরে যায়, কি হবে? হ্যাঁ বলুন। ওটা কার নামে আছে? স্ত্রীর নামে আছে? ওরই নামে আছে তো? হ্যাঁ, তো ভালো কথা তো। ওই সম্পত্তির পুরুষ হিসাবে আপনার একটা অংশ পাবেন। আর ছেলে মেয়ে নেই? হ্যাঁ, ছেলে পেলে কেউ নাই? আচ্ছা আচ্ছা, আপনি এখানে পুরুষের পুরুষের অবস্থা দুটি। আপনার যদি ওর যদি ছেলে মেয়ে থাকে, ওরও ছেলে মেয়ে, তাহলে এখানে করে দুটো, হয় আপনি 1/4 পাবেন, না তো 1/2 পাবে। যেহেতু ছেলে মেয়ে আছে তো আপনি 1/4, 1/4 ওই সম্পদের পাবেন, বাকি অংশ আপনার কি ছেলে মেয়েরা পাবে। বুঝতে পারলেন না? হ্যাঁ, আপনি পুরোপুরি সম্পদের মালিক নন। 1/4 আমি থাকলে তো আপনাকে ফারাইজটা করে দেবো, ঠিক আছে? আপনার কাঁদার কিছু নাই, নিশ্চয় প্রেম মায়া ভালোবাসার খাতিরে আজকে স্ত্রীর জন্য কাঁদছে। আপনি সম্পদ বেচে খেয়ে নেননি তো, সম্পদ তার নামে আছে, আপনারা খাচ্ছেন। আহা, প্রিয় ভাইরা আমার, এই সম্পদগুলো ইবাদত বান্দেগী কিন্তু এখানে করে কিন্তু জড়িয়ে আছে। এই সমস্ত জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার কি চেষ্টা করুন।
একই ব্যাপার, বুঝতে পেরে গেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা মশলা আমি কি লিখেছিলাম আজকে মসজিদে বসে বসে, এখানটা যেমন তেমন কাগজে। প্রিয় ভাইরা আমার, আমার যে এই যে দাদাজি, এই নানাজি কাঁদছে নিজের স্ত্রীর জন্য। আহা, মৃত্যুর সময়টা কোনোদিন কি ভেবেছেন? আজকে ছেলে দেখে না, একজন মাস্টার মশাইয়ের একটাই ছেলে একটাই মেয়ে, ছেলেটা আজকে বাবাটাকে লাত জুতা, একজন মাস্টার মশাই লাত জুতা মারার জন্য ওই মহরিল আজকে আমারই বাসাতে এসেছে। আমি ওকে বুঝালাম সমস্ত সম্পত্তি স্ত্রীর না মেয়েটার নামে লিখে দিবে, ছেলেটাকে একটুকু দিবেন না। আমি মহরিলের হাত ধরে বললাম, বাবারে আপনি আপনাকে বলছি, আমি মাস্টার মশাইকে চিনি না, কিন্তু আপনি সম্পদ, আপনি এই কাজটা করতে যান না। বলছে আমার কি, আমি তো টাকা পাবো। বুঝান কত বড় অন্যায়। রাগের মাথায় কোন সম্পদ কাউরি কাছে লিখে দিবেন, এত লিখিত জীবিত অবস্থায় সম্পদ দেওয়া হারাম। আবার আপনি সম্পদ লিখে দিচ্ছেন কাউরি অংশ কেটে, যদিও আমাকে লাত মেরে থাকে, আমি মরে যাব, সে বুঝবে আলাদা কথা। সম্পদ কে কার সেটা কে নিয়ে নেবে। প্রিয় ভাইরা আমার, এই ক্ষেত্রে সবচেয়ে থেকে আপনাদের সচেতন হওয়ার জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই মরণকে আমরা কেউ ভাবি না প্রিয় ভাইরা আমার। একবার কোনোদিন কি ভেবেছেন, আহা, যে লোকটা কি মৃত্যু অবস্থায় কি পড়ে আছে বিছানায়, কোনোদিন মুখটাকে উঠিয়ে দেখেছেন? কেউ হোক, কেমন অসহায় বেচারা কি পড়ে আছে। কোন সময় নিজের মা হোক, নিজের কোনো আত্মীয় স্বজন হোক, কোন সময় তার মৃত্যু মুখখানে কপালখানে চুমু দিয়ে দেখেছেন নিজের স্ত্রী কি মারা গেছে? এই বাবাজিকে জিজ্ঞেস করুন, আমার স্ত্রী কি মারা গেছে, তার কপালে আপনি কি চুমু দিয়ে দেখেছেন সেই স্ত্রী? না, মৃত্যু ব্যক্তির কাছে কেউ ফিরে না, দূরে দূরে চলে যায়। কত অসহায় লোকটা কি করে আছে। আচ্ছা, কোন সময় আপনি কি তাকে গোসল দিয়ে দেখেছেন? কতজন গোসল দিয়েছেন? ওই জায়গাটাতে কিন্তু আমরা দেখি না। একটা মৃত্যু মানুষকে গোসল দিয়ে দেখুন, একটা মৃত্যু মানুষকে যখন কাফন দিয়ে দেখুন, একটা মানুষকে যখন আপনি দাফনাতে যাবেন কবরে নামুন, তার ডেড বডিটাকে ধরুন, মৃত্যু মুখটাকে, কেমন মৃত্যু দেহটাকে, যে এই অবস্থাটা আমারও কালকে হতে পারে, কি অসহায়। আবার তাকে 3 হাবল মাটি দেওয়ার পরে তার কবরের পাশে আপনি দাঁড়ান, এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা। এই দোয়াটা তাকে পড়ে দেখুন, আর সে মাটি দেওয়ার পরে কবরের কাছে আপনি ঘুরে দেখুন, এই লোকটা তো আমারই একটা অংশ ছিল। যদি আমার স্ত্রী হয় তাহলে আমার লাইফ পার্টনার ছিল, আমার দেহের একই বিছানায় কি ঘুমিয়েছিলাম। যে স্ত্রী, যে পুরুষ একই বিছানায় ঘুমিয়েছে, তাদের প্রেম গাথা, তাদের প্রেম ভালোবাসা। আজকে যদি পুরুষটি যদি মারা যায় রাত্রি 12টার সময় একাই, সেই স্ত্রীকে যদি বলে যে তুমি এ রাত্রি পাহারাদারি করো, সকালে মাটি দেবে, স্ত্রীটা থাকবে? থাকবে না, সাহসও পাবে না। পুরুষকে যদি বলে তোমার এত প্রিয়তম অর্ধাঙ্গিনী, রাত্রি 2টোর সময় তুমি একটি পাহারাদারি করো, এই রুমের ভিতরে একাই কিন্তু সেই পুরুষ থাকবে না। কারণ হয় একটা মৃত্যুদেহ, যাকে আমি সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছিলাম, যাকে ব্যাগের ভিতরে রেখেছিলাম, আহা, যাকে আমি পাশে রেখেছিলাম, সে মেয়েটি আজকে ফাঁকি দিয়ে চলে গেল। যাকে আমি এত নয়নমণি মাথার শিরোনামা বানিয়েছিলাম, সে আজকে চলে গেল আমার পুরুষটাকে ফাঁকি দেয়া। জীবন তো এখানে করি প্রিয় ভাইরা আমার, তার জন্য সামগ্রী আপনারা কি তৈরি করে নিন। আহা, ঘন্টাখানিক আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে, তাই না? এবারে ওয়াজ আর 8 ঘন্টা করব, মধ্যখানে আমি কিন্তু 10 মিনিট একটু কাজ দেব আমাকে। আপনারা যাই মনে করুন, কারণ উদ্দেশ্য আপনাদের 2 দিনের জালসা, প্রথম দিন ট্রায়াল, আর আজকে আপনাদের শেষ ফিনিশিং কি প্রোগ্রাম। অতএব এত বড় একটা মাদ্রাসা চলছে, দান আপনার একটু একটা উঠবেন না। গুরুত্বপূর্ণ ওয়াজটি কিন্তু পড়ে আছে আপনাদের জন্য, বৈষ্ণব ডাঙ্গার জন্য। মেয়েরা খাওয়া দাওয়া করছে, দুজনকে নিয়ে দুটো হাদিস বলে আমি কিন্তু শেষখানে কি বক্তৃতা দেব। আমি আপনাদেরকে বলতে চাইছি, মাদ্রাসা একটা খুলে রেখেছেন, শিশু ভিত্তিক মাদ্রাসাটাকে আরো বড় করেন। কতটুকু জমি আছে আমি জানিনি, জানারও চেষ্টা করিনি, আপনারা কি ভালো জানেন। অতএব মাদ্রাসার সিলেবাস, মানহাজ এবং মাদ্রাসার নিসাব সঠিকভাবে তৈরি করে এলাকার ছেলে মেয়েগুলোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন।
পয়সা কোনোদিন অভাব হবে না, পয়সার কোনোদিন আকাল পড়বে না, পয়সা কেউ দিতে কার্পণ্যতা কি দেখাবে না। বৈষ্ণব ডাঙ্গার লোকেরা খুব দিল খোলা, যাই করে, যা ইচ্ছা করে তাই কি করে দিতে পারে। গত বছর আমি একটু টিপসে দেখেছিলাম। অতএব আপনারা মধ্যখানে 10 মিনিট মাদ্রাসার স্বার্থে একটু আবেদন নিবেদন করছি। সামনে আপনাদের রমজান কয় তারিখ থেকে? 1 তারিখ না 2 তারিখ? চাঁদ আমাদের বলে দিবে। শাবান মাস যদি 29 হয়, রমজান হবে 30। শাবান মাস যদি 30 হয়, রমজান হবে। এটা পরিষ্কার একটা সূত্র হাদিসে কি বলে দেওয়া হয়েছে, চাঁদটা দেখে নেবেন। আপনাদের কাছে বেশি কিছু চাই না, 30টা রমজান হোক বা 29টা, কিন্তু আমরা 1 মাস 30 বেলি ভাবে না। প্রথম রমজান 1, দ্বিতীয় রমজান ফার্স্ট রমজান। প্রথম রমজান সারা বিশ্ব যেখানে যেখানে করে হয়, বিশেষ করে মাদ্রাসা বোর্ড গুলো কি ছুটি থাকে। ফর দি অনার অফ ফার্স্ট রমজান, প্রথম রমজান যদি 2 তারিখ হয়, মাদ্রাসা ক্যালকাটা বোর্ডটা, মাদ্রাসা বোর্ডটা ছুটি থাকে আমাদের মাদ্রাসাগুলো। জি, আর নিজামা মাদ্রাসা তো আগে ছুটি হয়ে গেছে। যা হোক, অনেকগুলো অফিস কি ছুটি থাকে। আপনাদেরকে দাঁড়ান 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 দাঁড়ান, ওইটা দান দিব না, একটু দাঁড়ান, বেশি দান দিব না আপনাদের। 30টা রমজান আর 29টা হোক, প্রত্যেকটা রমজানের সাপেক্ষে আমি 1000 টাকা করে ফার্স্ট রমজানে প্রথম কলম। মাত্র 30টা রমজান আছে। কয়টা রমজান ভাই? 30টা। একবারে এই রমজানে কে আমরা করতে পারবো পারবো না জানি না। আল্লাহ গো আমাদেরকে সরকারের করার তৌফিক দান করুন। ফার্স্ট রমজান, এদিকে আসুন, ফার্স্ট রমজান 1000 টাকা। কে আসছেন আল্লাহর রাস্তে? মাত্র 1000 টাকা চেয়েছি। পকেটের টাকা না থাকলে অনুগ্রহপূর্বক আমি একটা আপনাদের কাছে একজন দেহদারী পিপিলিকা বিশিষ্ট একটা জীব এসে পৌঁছেছি, ওয়াদা রক্ষা করেছি। আশা করি বৈষ্ণব ডাঙ্গার লোকেরা এই ওয়াদাটা রক্ষা করবে। শেষ মুহূর্তে যদি রোজা একটা কবুল হয়ে যায়, জান্নাত পাবো কি পাবো না? আর জান্নাতের কোনটা দরওয়াজা পাওয়া যাবে? কোনটা নাম কি? রায়হান না, রায়্যান। রায়্যান শব্দটি র ইয়ে তাসদীদ আলিফ ইয়ে নু, রায়্যান, যেটা সব সময় কি হচ্ছে কি প্রবাহিত, এই রায়্যান। আজকের এবারকার রমজান হবে, বেশি তাপমাত্রাও হবে না আর বেশি ঠান্ডাও হবে না। সবাই রোজা রাখবেন বলুন ইনশাআল্লাহ। অতএব ফার্স্ট রমজানের জন্য আপনার নাম কি? রফিকুল ভাই, 1000 টাকা, 1000 টাকা প্রথম সত্রে। মাশাআল্লাহ, নামটা রফিকুল ইসলাম। কি করেন ভাই? দেখেন এরকম লোকগুলা ভারতবর্ষের পৃথিবীর যে কোনো মাটিতে, মাথায় টুপি, সুন্দর মুখ ভরা দাড়ি এবং প্যান্ট শার্ট পরে ঠিক টাইমে নামাজ পড়ছে, দান খায়রাত করছে, উপার্জন করছে। এটাই চাই। লিল্লাহি তাকবীর, জোর করে লিল্লাহি তাকবীর। রফিকুল ভাই সাহেব উনি কোনো সার্ভিস হোল্ডার নয়, কোনো ব্যবসায়িক নয়, হয়তো উনি কাজ করে খান, রাজমিস্ত্রি নাকি ঢালাই মিস্ত্রি, পয়সা অবশ্য ভালোই আছে। জি, পিকচার মেশিনের কাজ করে। আল্লাহ গো তার রুজি রুটিতে বরকত দান করো এবং তাকে সুস্থ করে রাখো। সবচেয়ে বড় ধনী ক্ষেত্রে যারা কি সুস্থ থাকে, যারা সুস্থ থাকে, ওর চাইতে ধনী ব্যক্তি কেউ নেই। আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি, 5 স্টার হোটেলে বসে আছি, সুগার শরীরে, খেতে পারবে? খাবারগুলো চলে যাচ্ছে, টস টস করে পানি পড়ছে। যদি খেতে পারতাম, কিন্তু কাজ দিচ্ছে না। আসেন, ফার্স্ট রমজানের জন্য রফিক ভাই খাতা খুলে দিয়েছেন প্রথম রমজান সাথে, সেটা কি 1000 টাকা আল্লাহকে বদলত। এবারে নেক্সট মাত্র 30টা কলম নিব। একটা কলম হয়ে গেছে চটচট করে, তার মধ্যে আপনারা 10-15 মিনিটে না থাকলে একটু লিখে দেন, তারপরে 2-3টা হাদিস বলে আমি এখান থেকে বিদায় নেব। নেন কি ভাই, নেন নেন নেন। একটা কলম এসেছে। বৈষ্ণব ডাঙ্গার লোকেরা কোনোদিনই কি পিছিয়ে নয়। আপনি 2টা রমজান নিয়ে নেবেন নাকি? মাশাআল্লাহ, দাদা দাদির নামে। নামটা কি ভাইজান? আমার বাবার নাম আবুল কাসেম সাহেব। তাহলে আপনি আজ থেকে আমার বাবাই হলেন। বাবা মারা গেছেন। আমার বাবা ছিলেন